আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে জামালপুরে আলুর বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে, কারণ স্থানীয় বাজারে আলুর দাম কমে গেছে। অন্যদিকে পর্যাপ্ত হিমাগার না থাকায় উৎপাদিত আলু নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রাসনা দাস। এবছর জামালপুর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু চাষ হয়েছে। আলু চাষ বাড়াতে অনেকে ব্যাংক থেকে ঋণও নিয়েছেন। ফলন ভালো হলেও বাজারে আলুর দাম কমে যাওয়ায় হতাশ হয়েছেন চাষিরা। আলু উৎপাদন খরচ এবং বাজারে বিক্রি থেকে হিমাগারে সংরক্ষণ সব মিলিয়ে যে উৎপাদন খরচ হয়েছে তার সমীকরণ মিলাতে পারছে না প্রান্তিক পর্যায়ের চাষিরা। তার প্রতি শতকে 22-23 টাকা খরচ, এরকম বাজার চলে আগামীতে তো আর মানুষ আলুও করবে না, কৃষক তো আমি মরবো। সব বাজার বেশি, কামলা খরচ বেশি এবং লেবার খরচ, হাল খরচ, সার খরচ, বীজ খরচ সবকিছু বেশি, কিন্তু আমরা মূলত বাজার পাচ্ছি না। হিমাগারে আলু সংরক্ষণ নিয়েও রয়েছে নানা অভিযোগ আর ভোগান্তি। জেলায় বিএডিসি হিমাগার সহ আরও দুটি বেসরকারি হিমাগারে 11,500 মেট্রিক টন আলু ধারণ ক্ষমতা রয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আলু বোঝাই পরিবহন নিয়ে 5 থেকে 6 দিন হিমাগারের সামনে অপেক্ষা করে পরিবহন চালক ও আলু চাষিরা। আমরা চাচ্ছি যে সরকার যাতে এই বিষয়টা অত্যন্ত মনোযোগ দেন এবং বোঝামজাত যাতে করতে পারি, তাহলে আমরা লস থেকে কিছুটা হলেও বাঁচবো। কারণ হিমাগারের যে ধারণ ক্ষমতা ওইটুকু আমরা নিতে পারবো, এর উপরে আমরা ওভারলোড নিতে পারি না। সেই জন্যই কৃষক বা ব্যবহারিক পর্যায়ে একটু সমস্যার সৃষ্টি হইতেছে। সরকারিভাবে প্রতি কেজি আলুর হিমাগার ভাড়া 6 টাকা 75 পয়সা নির্ধারণ করা হলেও নেওয়া হচ্ছে 8 টাকা। হিমাগারে জায়গা সংকটের কারণে আলু না আনার জন্য মাইকিং করছে কর্তৃপক্ষ। কারণ হিমাগারের যে ধারণ ক্ষমতা ওইটুকু আমরা নিতে পারবো, এর উপরে আমরা ওভারলোড নিতে পারি না। সেই জন্যই কৃষক বা ব্যবহারিক পর্যায়ে একটু সমস্যার সৃষ্টি হইতেছে। বাড়তি আলু সংরক্ষণ করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ এই কর্মকর্তা। কৃষক পর্যায়ে স্থানীয়ভাবে কিভাবে আলু সংরক্ষণ করবেন এই ব্যাপারে কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছে। উৎপাদিত আলু সংরক্ষণ এবং বাজার মূল্য বৃদ্ধি করতে সরকার দ্রুত উদ্যোগ নেবে এমন প্রত্যাশা জামালপুর আলু চাষিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।